একজন নারীর দেহে প্রেগন্যান্সি আসলে মাসিক চক্র হয় না কেন? বা একজন নারীর দেহে বাচ্চা ধরলে মাসিক চক্র হয় না কেন? একজন নারীর দেহে প্রেগন্যান্সি আসলে বা বাচ্চা ধরলে মাসিক চক্র হয় না কেন? তার কারণ হচ্ছে এই যে এইটা হচ্ছে একজন নারীর ইউটেরাস বা জরায়ু। এর নিচে থাকে হচ্ছে সার্ভিক্স বা জরায়ুর মুখ এবং তার নিচে থাকে হচ্ছে ভ্যাজাইনা, বাংলায় যাকে বলে যোনি। এই ইউটেরাসের দুই পাশে থাকে হচ্ছে দুটো ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী। এই দুই পাশে থাকে দুটো ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী এবং ফ্যালোপিয়ান টিউবের দুই পাশে থাকে দুটো ওভারি বা ডিম্বাশয়, যেখানে মূলত ডিম মজুদ অবস্থায় থাকে। এই যে ইউটেরাস বা জরায়ু, এই ইউটেরাস বা জরায়ুর তিনটি পর্দা থাকে, তিনটি লেয়ার থাকে। এর তিনটি লেয়ার থাকে বা তিনটি পর্দা থাকে। এই যে একদম বাহিরের পর্দা, এটাকে বলা হয় পেরিম্যাট্রিয়াম। পেরিম্যাট্রিয়াম। এবং এই যে মাঝখানের পর্দা, এটাকে বলা হয় মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম। এবং একদম যে ভিতরের পর্দা, এই ভিতরের পর্দাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম। এটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়, যেখানে ডিম মজুদ থাকে। এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব এবং এইটা হচ্ছে সার্ভিক্স বা জরায়ুর মুখ এবং এইটা হচ্ছে ভ্যাজাইনা, বাংলায় যাকে বলে যোনি। তাহলে এই যে ইউটেরাস বা জরায়ু, এই ইউটেরাস বা জরায়ুর উপরে থাকে দুটো ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের নিচে দুই পাশে দুটি থাকে ওভারি বা ডিম্বাশয়, যেখানে মূলত ডিম মজুদ অবস্থায় থাকে। এবং এই ইউটেরাসের তিনটি লেয়ার থাকে। একদম বাহিরের লেয়ারকে বলে পেরিমেট্রিয়াম, মাঝখানের লেয়ারকে বলে মায়োমেট্রিয়াম এবং ভিতরের লেয়ারকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এবং তার নিচে থাকে হচ্ছে সার্ভিক্স, তার নিচে থাকে হচ্ছে ভ্যাজাইনা বা যোনি। এখন এই যে ওভারি বা ডিম্বাশয়, যেখানে ডিম মজুদ থাকে, এখানে অসংখ্য অসংখ্য ডিম থাকে। এই দুটো ওভারি বা ডিম্বাশয় থেকে প্রত্যেক মাসে একটি ডিম ম্যাচিউর হয়, অর্থাৎ পরিপক্ক হয়। এই যে ডিমগুলো থাকে, অসংখ্য ডিম, এই ডিমগুলো মূলত অপরিপক্ক অবস্থায় থাকে, ইনম্যাচিউর স্টেজে থাকে। এই দুটো ওভারি বা ডিম্বাশয় থেকে প্রত্যেক মাসে একটি করে ডিম পরিপক্ক হয়, একটি ডিম পরিপক্ক হয়। এই যে ডিম, এই ডিমের ভিতরে যে ডিম্বাণু থাকে, এই ডিম্বাণুকে বলা হয় উসাইট। এই ডিম্বাণুকে বলা হয় উসাইট। এবং এই যে ডিমের খোলস, এই খোলসকে বলা হয় ফলিকেল। এই খোলসকে বলা হয় ফলিকেল। নামগুলো মুখস্থ করে রাখতে হবে। এবং এই যে উসাইট বা ডিম্বাণু, এই ডিম্বাণু যখন অপরিপক্ক অবস্থায় থাকে তখন এটাকে বলা হয় প্রাইমারি উসাইট। প্রাইমারি উসাইট। এবং এই যে খোলস, এই খোলস যখন অপরিপক্ক অবস্থায় থাকে তখন তাকে বলা হয় প্রাইমারি ফলিকল। প্রাইমারি ফলিকল। এবং এই ডিম যখন পরিপক্ক হয় তখন এই ডিম্বাণুর নাম হয় হচ্ছে সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইট। এবং ডিমের খোলস যখন পরিপক্ক হয় তখন তার নাম হয় গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল। তাহলে দুইটি ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য অসংখ্য ডিম থাকে, কিন্তু ডিমগুলো অপরিপক্ক অবস্থায় থাকে। দুটো ডিম্বাশয় থেকে প্রত্যেক মাসে একটি ডিম পরিপক্ক হয়।
যে পরিপক্ক ডিম, সেই পরিপক্ক ডিমের ভিতরে যে ডিম্বাণু থাকে সেই ডিম্বাণুর নাম হচ্ছে সেকেন্ডারি ওসাইট, এবং ডিমের যে খোলস সেই খোলসের নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। যখন এই ডিম অপরিপক্ক অবস্থায় থাকে তখন ডিম্বাণুর নাম হয় প্রাইমারি ওসাইট এবং এর খোলসের নাম হয় হচ্ছে প্রাইমারি ফলিকল। এবং যখন পরিপক্ক হয় তখন এই ডিম্বাণুর নাম হয় হচ্ছে সেকেন্ডারি ওসাইট এবং বাহিরের খোলসের নাম হয় হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। অর্থাৎ প্রত্যেক মাসে একটি প্রাইমারি ওসাইট সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হয় এবং একটি প্রাইমারি ফলিকল গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হয়। এবার এই যে একটি গ্রাফিয়ান ফলিকলের ভিতরে একটি সেকেন্ডারি ওসাইট, যখন এই সেকেন্ডারি ওসাইট এই গ্রাফিয়ান ফলিকলকে ফাটিয়ে ওভারি বা ডিম্বাশয়কে ফাটিয়ে এই ফ্যালোপিয়ান টিউবের ভিতরে আসে, এটাকে বলা হয় ওভিউলেশন বা ডিম্বস্ফোটন বা ডিম্বপাত। তাহলে এই যে সেকেন্ডারি ওসাইট গ্রাফিয়ান ফলিকলকে ফাটিয়ে ওভারি বা ডিম্বাশয়কে ফাটিয়ে একটা ফ্যালোপিয়ান টিউবের ভিতরে আসলো, তখন যদি এই নারীর কোনো পুরুষের সাথে সেক্সুয়ালি ইন্টারকোর্স হয়, অর্থাৎ যৌন মিলন হয় বা দৈহিক মিলন হয়, যৌন সঙ্গম হয়, তখন এই পেনিসের ভিতর থেকে শুক্রাণু বের হয়, অর্থাৎ স্পার্ম বের হয়। এই শুক্রাণু যখন এই ডিম্বাণুর কাছে আসে তখন এই শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হয়। এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে এখানে একটি জাইগোট তৈরি হয়, এখানে একটি জাইগোটের তৈরি হয়। যেই জাইগোটটি পরবর্তীতে এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ার, এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে এসে প্রতিস্থাপিত হয়, এটাকে বলা হয় ইমপ্লান্টেশন। আর এই যে ডিম্বাণু এবং শুক্রাণুর সাথে মিলন হলো এটাকে বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক। ডিম্বাণু এবং শুক্রাণুর সাথে যখন ফার্টিলাইজেশন হলো তখন এখানে একটি জাইগোট তৈরি হলো। এই জাইগোটটা আস্তে 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 এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের উপর এসে বসে পড়ল। এখন এই যে সেকেন্ডারি ওসাইট গ্রাফিয়ান ফলিকলকে ফাটিয়ে ওভারি বা ডিম্বাশয়কে ফাটিয়ে যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে গেল, তখন এখানে কি রইল? এখানে শুধু একটি গ্রাফিয়ান ফলিকল পড়ে রইল। যেই গ্রাফিয়ান ফলিকলকে ফাটিয়ে সেকেন্ডারি ওসাইটের ভিতর থেকে এই ফ্যালোপিয়ান টিউবে চলে গেল, এই যে গ্রাফিয়ান ফলিকলটা একলা পড়ে রইল একা, এই গ্রাফিয়ান ফলিকলটা তখন তার নাম পরিবর্তন করে হয়ে যায় কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম, অর্থাৎ এই গ্রাফিয়ান ফলিকলটা তখন তার রূপ পরিবর্তন করে এবং হয়ে যায় কর্পাস লুটিয়াম। এই গ্রাফিয়ান ফলিকলটি যখন কর্পাস লুটিয়ামে কনভার্ট হয়ে যায় তখন এই গ্রাফিয়ান ফলিকল থেকে একটি হরমোন সিক্রেশন হয় যার নাম হচ্ছে প্রোজেস্টেরন হরমোন, যার নাম হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। এই যে প্রোজেস্টেরন হরমোন তৈরি হলো, এই প্রোজেস্টেরন হরমোন এই এন্ডোমেট্রিয়াম লেয়ারকে স্টেবিলাইজ করে। এই প্রোজেস্টেরন হরমোন মূলত এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে কি করে? পরিপক্ক করে, পুরু করে, স্টেবিলাইজ করে। এই প্রোজেস্টেরন হরমোন এসে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে মূলত পরিপক্ক করে, স্টেবিলাইজ করে। এই এন্ডোমেট্রিয়াম লেয়ার যখন স্টেবিলাইজ হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, পুরু হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটার ছিঁড়ে ছিঁড়ে ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে বের হয় না, যার কারণে মাসিক চক্র হয় না। এই যে জাইগোটটা বড় হবে তো মূলত এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের ভিতরে, এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাই যদি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় তাহলে এই বাচ্চাটা বড় হবে কোথায়? এই বাচ্চাটা তো মূলত বড় হবে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের ভিতরে। এই এন্ডোমেট্রিয়াম লেয়ার যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে তো সাথে বাচ্চাটাও পড়ে যাবে, তাহলে বাচ্চাটা এখানে বড় হতে পারবে না। এই কারণে তখন এই কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন তৈরি হয় এবং প্রোজেস্টেরন হরমোন এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে শক্তিশালী করে, অর্থাৎ এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে স্টেবিলাইজ করে। এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা স্টেবিলাইজ হলো, এইটা
মূলত যত দিন পর্যন্ত এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে এই বাচ্চাটা থাকবে ততদিন পর্যন্ত এই কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হবে, যার কারণে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে না। আর এই কারণেই মাসিক চক্র হবে না। এই কারণেই মূলত এই মাসিক চক্র একজন নারীর যখন বাচ্চা ধরে বা একজন নারীর ভিতরে যখন একটা বাচ্চার তৈরি হয়, অর্থাৎ প্রেগনেন্সি এসে যায়, তখন এই এন্ডোমেট্রিয়াম লেয়ার ছিঁড়ে ছিঁড়ে পড়ে না এবং তার মাসিক চক্রও হয় না। তাহলে এখানে মূল কারণ হচ্ছে এই প্রোজেস্টেরন হরমোন। এই প্রোজেস্টেরন হরমোন কার ভিতর থেকে তৈরি হচ্ছে? এই কর্পাস লুটিয়ামের ভিতর থেকে তৈরি হচ্ছে। এই কর্পাস লুটিয়ামের ভিতর থেকে প্রোজেস্টেরন হরমোন ততদিন পর্যন্ত সিক্রেশন হয় যতদিন পর্যন্ত এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের ভিতরে এই বাচ্চাটা থাকে, যতদিন পর্যন্ত তার ডেলিভারি না হয়। অর্থাৎ ডেলিভারির আগ পর্যন্ত, বাচ্চা ধরার থেকে শুরু করে ডেলিভারির আগ পর্যন্ত যে এন্ডোমেট্রিয়াম লেয়ারের ভিতরে বাচ্চাটি বড় হয়, এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ততদিন পর্যন্ত স্ট্যাবিলাইজ থাকে, শক্তিশালী থাকে। কার কারণে? এই প্রোজেস্টেরন হরমোনের কারণে। এই প্রোজেস্টেরন হরমোনই মূলত এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে শক্তিশালী করে রাখে, যার কারণে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় না এবং তার মাসিক চক্র হয় না। এই কারণেই একজন নারীর গর্ভে যখন বাচ্চা ধরে বা একজন নারী যখন প্রেগনেন্ট হয়, প্রেগনেন্সি আসে তার মধ্যে, তারপর থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত তার মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র হয় না। এর মূল কারণ হচ্ছে এই কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন তৈরি হয় এবং প্রোজেস্টেরন হরমোন গিয়ে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে শক্তিশালী করে বাঁচিয়ে রাখে যতদিন পর্যন্ত এই বাচ্চা ডেলিভারি না হয়। এই কারণেই মূলত এই বাচ্চা ধরার পরে কোনো নারীর মাসিক চক্র হয় না। আর যদি এইখানে ডিম্বাণু শুক্রাণুর মিলন না হয়, এখানে যদি কোনো পুরুষের সাথে এই নারীর সেক্সুয়ালি ইন্টারকোর্স না হয়, তাহলে এখান থেকে যদি কোনো শুক্রাণু না যায়, তাহলে এই ডিম্বাণু শুক্রাণুর মিলন হয় না, যার কারণে কোনো জাইগোটও তৈরি হয় না এবং এন্ডোমেট্রিয়াম লেয়ারে এসে বসে না। তখন কি হয়? তখন মাসিকের মোটামুটি যদি 28 দিনের মাসিক চক্র থাকে বা মেনস্ট্রুয়াল সাইকেল থাকে, মোটামুটি 26 থেকে 27 দিনের মধ্যে কি হয়? এই যে কর্পাস লুটিয়ামটা তৈরি হয়, এই কর্পাস লুটিয়ামটা 26 থেকে 27তম দিনে গিয়ে ডিজেনারেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার কারণে তার ভিতর থেকে আর কোনো প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হয় না। এই প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হয় না বিধায় এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা পাতলা হয়ে যায় এবং এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে শক্তিশালী করে, স্টেবিলাইজ করে মূলত এই প্রোজেস্টেরন হরমোন, যেটা এই কর্পাস লুটিয়াম থেকে তৈরি হয়। এখন কর্পাস লুটিয়ামই যদি না থাকে, কর্পাস লুটিয়ামই যদি বিলুপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ডিসলস হয়ে যায়, তাহলে তার থেকে প্রোজেস্টেরন হরমোন বেরোতে পারে না, যার কারণে প্রোজেস্টেরন হরমোন না বেরোনোর কারণে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আস্তে আস্তে কি হয়ে যায়? একদম পাতলা হয়ে যায় এবং এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিঁড়ে ছিঁড়ে ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে বের হয়ে যায়, পরবর্তী মাসিক শুরু হয়ে যায়। তাহলে এই হচ্ছে মূল কারণ যে একজন নারীর যখন প্রেগনেন্সি আসে বা একজন নারীর গর্ভে যখন বাচ্চা ধরে, তারপর তার মাসিক চক্র কেন হয় না। এইটা হচ্ছে মূল কারণ, যে কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন তৈরি হয় এবং প্রোজেস্টেরন হরমোন মূলত এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে স্টেবিলাইজ করে এবং এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে সে শক্তিশালী করে, যার কারণে এন্ডোমেট্রিয়াম লেয়ার আর ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় না। আর যদি তার কোনো পুরুষের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স না হয়, সেখানে যদি কোনো শুক্রাণু না যায়, তাহলে ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলন হয় না। তাহলে কি হয়? এই যে ডিম্বাণুটা, এই ডিম্বাণুটা এখানে 24 থেকে 48 দিন পর্যন্ত থাকে। 24 থেকে 48 ঘন্টা পর সে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে এসে বসে পড়ে যে কোনো এক জায়গায়। যখন পরবর্তীতে মাসিক চক্র হয়, তখন সেই মাসিক চক্রের সাথে এন্ডোমেট্রিয়াম লেয়ারের সাথে এই যে ডিম্বাণুটা, এই ডিম্বাণুটাও বের হয়ে যায়।